হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমি তো অনেকটা ভালো, কারণ দিবাকর আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিবে আমি কখনো ভাবতে পারিনি। দিবাকর আমাকে বলেছিল ওর নাকি কোম্পানির তরফ থেকে ওকে রাত্রে ডিনারের জন্য ইনভাইট করেছে। তো ওই জন্য আমাকে তাড়াহুড়ো করে ফোন করলো, আর ফোন করে বললো যে তুমি রেডি হও আর আমরা ওখানে খেতে যাব। তো ওই ভেবে আমি না তাড়াহুড়ো করে রেডি হলাম। আর রেডি হয়ে দেখি গাইস আমাদেরকে নিয়ে আসছে শোরুমে। আর অনেক দিন থেকেও বলছিল গাড়ি নেবে। তো আমি ভাবতে পারিনি যে সত্যি দিবাকর গাড়িটা নিয়ে নিবে। তো আমি তো অনেকটা খুশি, আর ভয়ও লাগছিলো, কারণ দিবাকরের গাড়ি না মানে অতটা ভালো করে চলায় না, খুব স্পিডে চলায়। তো ওই জন্য খুব ভয় হচ্ছে, কী জানি গাড়িটা আবার কীভাবে চলায় বা। তো গাইস, এই দেখো আমাদের নিউ গাড়ি কেমন হয়েছে তোমরা বলো। আমার তো পছন্দ হয়েছে, দিবাকরের অনেক ফেভারিট গাড়ি। আর অনেক দিন থেকে যার গাড়ি দেখে বলে এটা আমার ড্রিম কার, এটা আমার ড্রিম কার। ফাইনালি দিবাকরের আশাটা পূর্ণ হলো। আর আমি তো অনেকটা ভালো পেয়েছি, ও অনেক কষ্ট করেছে। আজকে অনেক কষ্ট করার ফলে আজকে এই জায়গাতে ও মানে আসতে পারলো, যার জন্য ও নিজের ড্রিম কারটা ও আজকে নিয়ে নিতে পারলো। তো তোমরা আশীর্বাদ করবে ও যাতে এরকম করে ছোট ছোট জিনিস মানে যাতে আয়ত্ত করতে পারে, ওর আশাগুলো যেন পূর্ণ হয়। আর সবসময় তোমরা সাপোর্টে থাকবে আমার। আর আমারও অনেকটা ভালো লাগছে, দিবাকরের আশাটা পূর্ণ হয়ে গেল। আর সারপ্রাইজ বলতে গেলে ও আমাকে এরকম করে সারপ্রাইজ দেবে আমি কখনো ভাবতে পারিনি। আমার না অনেকটা ভালো লেগেছে ওর সারপ্রাইজটা দেখে, জানো তো। আর ঠাকুমাকে না আগে থেকে বলে রেখে দিয়েছিল যে ঠাকুমা তুমি রেডি হও, কিন্তু ঠাকুমা আমাদেরকে বলেনি। মাও জানে না, আমিও জানি না। মা ভাবছে আমরা ওখানে রাত্রে ডিনার করতে যাব, আর ঠাকুমা ভাবছে যে ওখানে যাবে, কিন্তু ঠাকুমাকে আগে থেকে বলে রেখেছে যে আমরা একটা জায়গায় যাব, তুমি বলবে না, খালি অনামিকাকে মাকে বলবে না। তো দেখো গাড়িটা এখন আমরা দেখব। তো তোমাদের তো প্রথম দেখিয়ে দিলাম, তারপর আমাদেরকে আবার মানে ইসে করে দিয়েছে। তো চলো দেখি গাড়িটা কেমন হয়েছে। তো এই দেখো আমাদের নিউ কার, ড্রিম কার। আমার থেকে বিশেষ করে দিবাকরের অনেক পছন্দ, আর দিবাকরে নিতে পেরেছে, ওইটা আমার জন্য অনেকটা ভালো লেগেছে। আর এই দেখো আমাদেরকে গাড়ির চাবিটাও দিয়ে দিল, আমরা একটা ফটো নিয়ে নিলাম এখানে। তো মারও খুব ভয় হচ্ছিল, কি জানি ও ছেলে কেমন করে গাড়িটারি চলায়, চিন্তার কথা, কারণ দিবাকরের গাড়িটা অত ভালো করে চলায় না, ও অনেক স্পিড চলায়, যার জন্য আমরা অনেকটা ভয় করি, আর খুব ভয়ও লাগছে। আর তোমরা একটু প্রে করবে ও যাতে ভালো মতন চলায়, কোনো যাতে বিপদে না আসে। তো চলো ঠাকুমাকে কী জানি বলছে। তো দেখো ব্ল্যাক কালারটা কেমন হয়েছে। এখন না আমাদেরকে গাড়িটা বের করে দিবে, বের করে মানে এখন আমরা নিয়ে যাব, আমাদের কাজ শেষ। একটু রাত্রি হয়ে গেছে, কারণ ডিলার তো এত রাত্র পর্যন্ত খোলা থাকে না, তো একটু দেরি হয়ে গেছে। আর আমাদেরকে এখন বের করে দিবে। আর এখন ঠাকুমা চলে যাচ্ছে পিছে পিছে, গাড়িতে উঠবে, নাতি গাড়ি নিয়েছে, এখন গাড়িতে উঠবে। তো ঠাকুমাকে বললাম যে ঠাকুমা চলো তুমি বসো আগে, তারপরে যে আমরা এখান থেকে নিয়েছিলাম। দেখো গাইস আমরা এখানে এসে গাড়িটা নিয়ে নিলাম। তো ঠাকুমা এখন গাড়িতে বসছে, আর মাও এখানে বসছে। আর দিবাকর যেহেতু ওখানে একটু বাইরে গিয়েছে, তো দিবাকর আসলে আমি তো দিবাকর বসে পড়লো। তো গাইস এখন আমরা যাব বাড়িতে। ভালো লাগছে আমার না, বিশ্বাস হচ্ছে না যে আমরা এই গাড়িটা নিলাম, বা গাড়িটা আমাদেরই, আমরা নিজের গাড়িতে বসেছি। মনে হচ্ছে যে না আমরা অন্য কারো গাড়িতে বসছি। তো ওখান থেকে গাড়িটা নিয়ে এখন আমরা চলে যাচ্ছি বুড়িগুহাই মন্দির। তো প্রথমত আজকে রাত্র হয়েছে গাড়িটা নিতে, তো ওখানে গিয়ে নিলাম। ওখানে ঠাকুর মন্দির করে আমরা দর্শন করে আসলাম, মন্দির তো যেহেতু বন্ধ, তো গাড়িটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম। তো চলো বাই বাই। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে। বাই বাই।